সমগ্র রাজ্যের সাথে ধর্মনগরের জেলা কংগ্রেসের উদ্যোগে পথ অবরোধ ও বিক্ষোভ কর্মসূচি সংঘটিত হলো ধর্মনগরে। বিদ্যুতের মাশুল বৃদ্ধি করা রোধ করতে হবে, স্মার্ট মিটার বসানো বন্ধ করতে হবে ইত্যাদি দাবি নিয়ে সমগ্র রাজ্য জুড়ে প্রদেশ কংগ্রেস কমিটির আহ্বানে বিক্ষোভ কর্মসূচি সংঘটিত হয় রাজ্যের প্রতিটি জেলাতে। তারই অঙ্গ হিসেবে ধর্মনগরও বিক্ষোভ কর্মসূচি ও পথ অবরোধ সংঘটিত হয়। ধর্মনগরের জেলা কংগ্রেস ভবন থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে বিদ্যুৎ নিগমের অফিসের সম্মুখে বিক্ষোভ কর্মসূচি প্রদর্শন করে এবং সেখানে কয়েক ঘন্টা পথ অবরোধ করে রাখা হয়। তাতে উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস কমিটির সাধারণ সম্পাদক আব্দুল বাসির চৌধুরী, সম্পাদক দ্বয় চয়ন ভট্টাচার্য ও ইন্দ্রজিৎ পাল, সদস্য হীরালাল নাথ, সদস্য কেবল নন্দী, মহিলা কংগ্রেস কমিটি সহ জেলা ও মহকুমা স্তরের কংগ্রেস কমিটির অন্যান্য নেতৃগণ ও সদস্যরা। পথ অবরোধ চলাকালীন জেলা কংগ্রেস কমিটির এক প্রতিনিধি দল বিদ্যুৎ নিগমের সিনিয়র ম্যানেজারের সাথে দেখা করে ডেপুটেশন প্রদান করেন। ধর্মনগর জেলা কংগ্রেসের বিক্ষোভ কর্মসূচি ও পথ সম্পর্কে জেলা কংগ্রেসের দায়িত্বপ্রাপ্ত জেলা সভাপতি দিগ্বিজয় চক্রবর্তী এক সাক্ষাৎকারে বলেন। ব্যুরো রিপোর্ট, আর.এ. ধর্মনগর। কর্মসূচির অঙ্গ হিসাবে আজকে ধর্মনগর জেলা কংগ্রেস কমিটির পক্ষ থেকে ধর্মনগর বিদ্যুৎ অফিস ঘেরাও অভিযানে সামিল হয়েছি। আমরা দেখতে পেয়েছি ত্রিপুরা রাজ্যের বিভিন্ন এলাকার সঙ্গে ধর্মনগরেও স্মার্ট মিটারের নামে মানুষের পকেট কাটা হচ্ছে। আমরা অতি সত্বর এই সারা রাজ্য জুড়ে যে স্মার্ট মিটার বসানো হচ্ছে এবং মানুষের কাছ থেকে অধিক মুনাফা নেওয়া হচ্ছে, বেআইনিভাবে মানুষের বাড়িতে গিয়ে বিদ্যুৎ দপ্তরের পক্ষ থেকে প্রশাসনকে সাথে নিয়ে গিয়ে জোরপূর্বক স্মার্ট মিটার লাগানো হচ্ছে। আমরা দপ্তরের মন্ত্রীর কাছে জানতে চাই কত % কমিশন খেয়ে আদানি গোষ্ঠীর স্মার্ট মিটার ত্রিপুরার সাধারণ মানুষের বাড়িতে লাগিয়ে মানুষের পকেট কাটা হচ্ছে। আমরা রাজ্যের বিদ্যুৎ মন্ত্রীর কাছে জানতে চাই, উনি যদি মনে করেন উনার দপ্তরে, উনার মন্ত্রীর দপ্তরে স্মার্ট মিটার লাগিয়ে সাধারণ মানুষকে বোকা ভেবে সাধারণ মানুষের পকেট কাটবেন, তাহলে উনি মূর্খের স্বর্গে বাস করছেন। আমরা এই রাজ্যে বেআইনিভাবে স্মার্ট মিটার লাগাতে দেব না। জাতীয় কংগ্রেস এই স্মার্ট মিটারের বিরুদ্ধে এবং অতিরিক্ত বিদ্যুৎ মাশুল, সামান্য বৃষ্টিতেই বিদ্যুৎ বিপর্যয়, অবিলম্বে এই বিদ্যুৎ দপ্তরে দক্ষ কর্মী নিয়োগ এবং সমস্ত শূন্যপদ পূরণের দাবিতে জাতীয় কংগ্রেস রাস্তায় নেমেছে। যতদিন আমাদের দাবি পূরণ না হবে আমরা আন্দোলন সংগঠিত করে যাব। এবং আধিকারিক আজকে কি জানিয়েছেন আপনাদেরকে? আধিকারিক আমাদেরকে এখন পর্যন্ত সঠিক উত্তর দিতে পারেননি। আমরা দাবি রেখেছি অবিলম্বে স্মার্ট মিটার লাগানো বন্ধ করতে হবে। বেআইনিভাবে রেগুলেটিং আইন অনুযায়ী কোনো বাড়িতে যদি তার মিটার ভালো থাকে তাহলে নতুনভাবে মিটার বসানোর কোনো নিয়ম নেই। কী কারণে ওনারা মিটার লাগাচ্ছেন সেই ব্যাপারে উনি আমাদেরকে ব্যাখ্যা দিতে পারেননি, তাই আমরা আমাদের রাস্তা অবরোধ চালিয়ে যাব। আমরা দাবি রেখেছি যে ওনার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এসে আমাদেরকে বুঝিয়ে দিলে আমরা রাস্তা অবরোধ উঠাবো। এই দাবি যদি পূর্ণ না হয় আপনারা আগামীতে কী করবেন? বৃহত্তর আন্দোলনে আমরা সংগঠিত হব। আপনার পরিচয়টা? আমি ধর্মনগর জেলা কংগ্রেসের ভারপ্রাপ্ত সভাপতি। নামটা? দিগ্বিজয় চক্রবর্তী। আমরা দেখতে পারলাম আজকে ধর্মনগর যে বিদ্যুৎ অফিস রয়েছে সেখানে জাতীয় কংগ্রেস উত্তর ত্রিপুরা জেলার উদ্যোগে স্মার্ট মিটারের যে একটি সমস্যা রয়েছে রাজ্য জুড়ে বাড়তি বিলের কারণে একটি ডেপুটেশন দেওয়া হয়েছে, সেই বিষয়ে জানবো এবং আপনাদের তরফ থেকে কি তাদের আশ্বাস দেওয়া হয়েছে। দেখেন, রাজ্য স্তরে মিটার স্মার্ট মিটার চেঞ্জ যে করা হচ্ছে ওটার বিরুদ্ধে ওরা ডেপুটেশন দিয়েছে, ঠিক আছে। কিন্তু আমি একটা সাবডিভিশন 1-এর আমি সিনিয়র ম্যানেজার। সাবডিভিশন 1 বলতে ধর্মনগরের আরবান এরিয়া এবং শনিচড়া এরিয়া নিয়ে সাবডিভিশন 1। তো এই ক্ষেত্রে সাবডিভিশন 1-এ এই স্মার্ট মিটার পরিবর্তনের জন্য যে পাবলিকের গ্রাহকের যে বিদ্যুৎ বিল বেশি এসেছে এবং কমপ্লেন আমার কাছে এসেছে, কিন্তু যারা এই কমপ্লেন আমার কাছে এসেছেন ওনাদের আমরা বুঝিয়ে দিয়েছি কেন বিলটা একটু ওনার কাছে বেশি মনে হচ্ছে। তো এইসব ক্ষেত্রে স্মার্ট মিটার পরিবর্তন করা বন্ধ রাখার জন্য ওনাদের যে দাবি, ওই দাবির সাথে আমি ওনাদের এই দাবি আমার লেভেলের অফিসার এটা ডিসিশন নিতে পারবেন না। এটা যে কারণে ওনাদের আমি বলেছি, দেখেন এই ডিসিশনটা আমি নিতে পারবো না। আপনারা যেহেতু আমি সাবডিভিশন 1-এর কনজিউমার সিনিয়র ম্যানেজার, সাবডিভিশন 1-এর কনজিউমার যাদের এই স্মার্ট মিটার পরিবর্তনের জন্য বিল বেশি এসেছে ওদেরকে আমরা বুঝিয়ে বলার আমাদের ক্ষমতা আছে কীভাবে
বিলটা এই মাসে ওনার বেশি এসেছে। কেন বেশি এসেছে, ওটা বিভিন্ন কারণে বেশি আসে, ওটা আমি ওদেরকে বলেছি। এবং ওরা তখন বললো যে ডিস্ট্রিক্ট লেভেলে একটা আমাকে রিটার্ন দেওয়ার জন্য। তো আমি অস্বীকার করেছি, দেখেন আমি যেহেতু ডিস্ট্রিক্ট লেভেলের অফিসার না, আমি আসতে পারবো না। তো ওনারা তো অনেকেই অভিযোগ করছেন আগে যে পুরান মিটার ছিল আগের বিলের তুলনায় বর্তমানে স্মার্ট মিটার লাগানোর পর অনেকেরই অনেক বিল বাড়তি আসছে। তো সেই ব্যাপারে কি বলবেন? কি সেই অনেকেরই যে বিল বেশি আসছে, এটা তো আপনি বলছেন অনেকেরই, কিন্তু কোনো একজন পার্টিকুলার কনজিউমার যার বেশি এসেছে ওনাকে নিয়ে আসেন আমাদের অফিসে, ওনাকে বুঝিয়ে বলবো কেন ওনার বিল, কীভাবে ওনার বিল এসেছে। তো আগামীতে তারা বলেছেন এই যদি সমস্যা সলভ না হয় তারা আরো বৃহত্তর আন্দোলনে যাবেন, সেই ব্যাপারে কি বলবেন? এবং ওনারা একটা সাব ডিভিশন লেভেলে যাতে কোনো আন্দোলন না হয়, পাবলিককে যাতে আমি বুঝাতে পারি, পাবলিককে যাতে স্যাটিসফ্যাকশন দিতে পারি, এটা আমি চেষ্টা করবো। কিন্তু ওরা যদি বলে আন্দোলনে যাবে, কিসের উপর বেস করে ওরা আন্দোলন যাবে, এটা আমি বুঝতে পারছি। ঠিক আছে, ধন্যবাদ স্যার। আপনার পরিচয়টা? আমি বিরোজিৎ পাল, সিনিয়র ম্যানেজার, সাব ডিভিশন 1।